সবজি রান্না হোক বা যে কোনো তরকারিতে এই মশলা মাত্র হাফ চামচ যদি দিয়ে দাও তাহলে সেই তরকারি সবাই আঙুল চেটে খাবে। এই সবজি মশলাটা একবার বানিয়ে তোমরা 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবে। আর তৈরি করো ভীষণ সহজ। রেসিপিটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত উপকরণের মাপ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে 2.5 চামচ দিয়ে দিচ্ছি ধনে, 2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে গ্যাস অফ করা আছে। 1 চামচের 3/1 মেথি দানা, হাফ চামচ দিয়ে দিলাম গোটা গোলমরিচ, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে মৌরি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাজিরে। এখানে সমস্ত উপকরণই তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। 10-12টা মতো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, 2টো দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় এলাচ। এবারে আমি 2টো বড় দারচিনির টুকরো এখানে দিয়ে দিলাম, 2টো দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বা চক্রফুল, তারপরে 4টে শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। আবার বলছি গ্যাস কিন্তু অফ করা আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা জায়ফলের অর্ধেক, আর দিয়ে দিচ্ছি এখানে একটা জয়িত্রী ফুল। এগুলো সবই তোমরা ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে, বড় মুদি দোকানেও পেয়ে যাবে। হাফ চামচ ওই 15-20টা মতো লবঙ্গ দিয়েছি, আর 4টে তেজপাতাকে কাঁচি দিয়ে কেটে একটু ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিলাম। আপাতত এই উপকরণগুলো দিয়েছি, এখনও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 মতো ভেজে নেব। ভেজে নিলে মচমচে হয়ে যাবে। মিনিট 3 ভাজার পর শেষে আমি 1.5 চামচ কসুরি মেথি অ্যাড করে দিলাম। কসুরি মেথি দেওয়ার পর আরও মিনিট খানেক নেড়েচেড়ে নেব। টোটাল 4 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কী করে বুঝবে যে ভাজাটা হয়েছে কি না। আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো। তেজপাতাটা দেখো একদম শুকনো মচমচে হয়ে গেছে। তখনই কিন্তু গ্যাস অফ করে একটা অন্য থালার মধ্যে বা পাত্রের মধ্যে মশলাটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পরে গোটা মশলাটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে 1 চামচের 3/1 হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে বেশি দিন ভালো থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 3/1 আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের 3/1 হিং। সমস্ত উপকরণ দেওয়ার পর এবার মিক্সার জারটাকে ভালো করে ঘুরিয়ে গুঁড়ো করে নিলেই এই হোমমেড মশলা রেডি। এই স্পেশাল মশলা যে কোনো সবজি বা যে কোনো তরকারিতে তোমরা ব্যবহার করতে পারবে। হাফ চামচেই কিন্তু একদম সেই তরকারি বা সবজির স্বাদ একদম আকাশ ছুঁয়ে যাবে। আঙুল চেটে খাবে সবাই বাড়ির, আর সবাই অবাক হয়ে যাবে আর রেসিপিটা জানতে চাইবে। দেখো মশলাটা বানিয়ে নিয়েছি, বেশি প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই কিন্তু এই মশলার গুণে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর তরকারি রান্নার একদম শেষে তোমরা এই মশলাটা ব্যবহার করবে। আর দেখো যে কোনো একটা পরিষ্কার শুকনো এয়ারটাইট কন্টেনারে তোমরা এই মশলাটা ভরে 6 মাস পর্যন্ত বাইরেই নর্মাল অবস্থায় রেখে দিতে পারবে। ঠিক যেভাবে দেখালাম এভাবে অবশ্যই তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।